আর এই বৃষ্টির সঙ্গে যুদ্ধ করতে করতে, আর আমি যেহেতু শ্রাবণ মাসটা একদম ভেজ খাই, সেজন্য ভাবলাম যে কি বানাই, সময়ও নেই আর খুব টায়ার্ড হয়ে গেছি। তো ছোলে ভাতুরে আনালাম, কিন্তু এই যে ছোলেটা আর এই যে ভাতুরের সাইজ দেখছো প্লেটটা ফুল হয়ে গেছে। এরকম দুটো ভাতুরে রয়েছে, বাবা রে বাবা, খিদে পেয়েছে, কিন্তু রাত্রিবেলা তো দেখা যাক কি করি। বিশাল বড় বড় ভাতুরেগুলো, বাপরে বাপ। তবে ছোলেটা খুব অ্যাট্রাকটিভ, খুব ভালো লাগছে ছোলেটা দেখতে। ওটার সাথে একসাথেই রসমালাই আনিয়েছিলাম। রসমালাই আর খাবারের কি কাহিনী সেটা তোমরা দেখো। কি বলবো, 5 রেটিং দেখে আনালাম এই পিওর ভেজ রেস্টুরেন্টটার থেকে। নিউ নাস্তা নাকি নামটা, নিউ নাস্তা, হ্যাঁ, চিনার পার্কে। দেখো মিষ্টিগুলো 3 পিস মিষ্টি দেওয়ার কথা, সেখানে মিষ্টিগুলো সব ভাঙা। কি বলবো, আমি এখনো খাওয়া শুরু করিনি। খাওয়ার আগে যদি ইমপ্রেশনটা এরকম হয় তাহলে কীরকম লাগে বলো। আজকে খাবারটা নিয়ে আমি এত ডিসস্যাটিসফাইড, কি বলবো। দেখো ভাতুরের ওপরে কীরকম কালো কালো, কি এগুলো দেখে তো আর মানুষের খাবার রুচি থাকে না। আমি একটা কোনো রকমে খেয়ে এটার থেকে একটু ছেড়ে খেয়ে দেখছি জায়গায় জায়গায় এরকম কালো কালো। আমি তো এটা খাবার মতো আমার রুচি নেই। হ্যাঁ, মিষ্টিটা কোনো রকমে খেয়েছি, এটা এত ট্যাঙ্গি, কি বলবো, ছোলেটা খেতে পারছি না। আমি জানি না এই রেস্টুরেন্টকে কে 5 রেটিং দিয়েছে, এত খারাপ খাবার, পুরো পয়সাটা নষ্ট হলো আমার। ছি 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 ছি, এইভাবে মানুষকে ঠকানোর কোনো মানে আছে? একটু ওল সেদ্ধ চাপালাম, ওল সেদ্ধ খাবো। ওল সেদ্ধ হয়ে গেছে, একটু বেশি সেদ্ধ, একটু বেশি সেদ্ধ হয়েছে বলতে গিয়ে আমার হাসি পেয়ে গেল। যাই হোক, তো আর এখানে আলু পটল কুমড়ো কেটে রেখেছি, মুগের ডাল দিয়ে বানাবো। তরকারিটা একটু বেশি করে বানাচ্ছি বলে এইটুকু তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। আমি আগে একটুখানি দারচিনি, একটা ছোটো এলাচ, তেজপাতাগুলো ছোট বলে 2টো তেজপাতা দিলাম, আর একটু হিং দেবো, আর দেবো একটু এগুলোকে একটু এরকম করে নিলাম। এবারে একটা শুকনো লঙ্কা দিলাম। শুকনো লঙ্কাটা কিন্তু আমি ধুয়ে দিয়েছি, যেহেতু বর্ষাকাল, ওই জন্য শুকনো লঙ্কাগুলোতে ফাঙ্গাস ধরে যাবার একটা চান্স থাকে, সেই জন্য শুকনো লঙ্কা দিলাম। চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর এবারে সবজিগুলো ছেড়ে দেবো। একদম হালকা পাতলা রান্না। শ্রাবণ মাসটাতে আমি ননভেজ খাই না, বেশ কিছুদিন ধরেই খাই না, তো সেই জন্য এই পুরো শ্রাবণ মাসটায় নিরামিষ রান্নার উপরে নির্ভর করে আমাকে থাকতে হয়। হ্যাঁ, অবশ্য এটা আমাকে যারা চেনে তারা বলতেই পারে যে আমার তো মানে সপ্তাহে 4 দিনই আমি নিরামিষ খাই। তার মধ্যে যদি আবার কোনো পূর্ণিমা অমাবস্যা বা কিছু অন্য কোনো কিছু পড়ে, তখনও আমি নিরামিষ খাই বা ভাত খাই না নিরামিষের সঙ্গে সঙ্গে। সেইটা একটা খুব বড় কমপ্লেন, স্পেশালি আমার ছেলে মেয়েদের। দিয়ে দিলাম মুগ ডালটা। মোটামুটি হয়ে গেছে। এবারে মুগ ডালটা ভাজা ভাজা হয়ে গেছে। এবারে আমি নুন, হলুদ আর জল দেবো, লাস্টে ঘি দেবো, এর বেশি আর কিছুই দেবো না, আর একটু মিষ্টি দেবো, ব্যাস। নুন হলুদ দিয়ে আবার একটু কষিয়ে নিলাম। এবারে জল দেবার পালা।
সাইডে একটু মুগ ডাল পড়ে গেছে। একটা নতুন চ্যানেল লঞ্চ করতে চলেছি, সেটা শুধুমাত্র পডকাস্ট চ্যানেল হবে। এবং আমি আগেই তোমাদেরকে বলেছিলাম যে আমি এমন একটা বিষয় নিয়ে আসছি যেটা প্রত্যেকের খুব কাজে লাগবে। আজকে অলরেডি সেটার একটা ট্রায়াল হলো, তো আশা করি মানে এটা তোমাদের, আমার আশা করার হয়তো কোনো প্রয়োজনই নেই, কারণ এটা আমি এমন কিছু টপিকের ওপর করছি এই পডকাস্টটা, সেটা প্রত্যেকের কাজে লাগবে। তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো এটা, হ্যাঁ। এবং যেটা কাকলি ডিকোডস যেটা আছে, অবশ্যই সেটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো, কমেন্ট করো। এবং আমার ওই পডকাস্ট চ্যানেলটা রেডি হলে আমি তোমাদেরকে এখানেও জানাবো। আমি নিশ্চয়ই তোমাদের কাছে অনুরোধ আবদার রাখবো যে সেটাকে অনেক বেশি করে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, কমেন্ট করো। আর বাকিটা অপেক্ষায় থাক। সবটা তো বলতে পারবো না, বলে দিলে তো আর বলা সম্ভব না, কেননা তার যেটা সাবস্টেন্স, যা ম্যাটার, সেটা তো অনেকটা বিশদ, সেটা বলা সম্ভব না ওভাবে। সেটা আসুক, তোমরা নিজেরাই দেখে নিও। খুব ভালো থেকো সকলে, আর সকলে ভালো থাকাটা খুব ইম্পর্টেন্ট, সেটার জন্যই বোধহয় একটা পদক্ষেপ এটা। তোমরা দেখে নিও, মিলিয়ে নিও। আসি, আজকে ছোট ব্লগ থাকলো, সামান্য আমার একটু রান্না বান্না আছে, আর কি আজকে আর বিশেষ কিছু বলার নেই। আসি।